গুড মর্নিং। আজকে রান্নাঘর থেকে গুড মর্নিং শুরু করলাম। তো এখন আমি রান্না বসেছি, আর আজকে যেহেতু নিরামিষ রান্না, ওর জন্য একটু বেলা করে রান্না করব, আর বেশি কিছু আজকে করবো না, একটু অল্প কিছু করবো। ইচ্ছা আছে ডাল আর একটু সোয়াবিনটা কষা কষা করবো, আর সকালবেলাটা একটু পরোটা করবো, কাজে নিয়ে যাবে আমাদেরও। আর এখন দোকানে গেছে, দোকান থেকে আসুক। আমার মাসি শাশুড়ি, আমার নিজের মাসি কালকে আমাকে তো বড় উনুনটা বানিয়ে দিয়েছে, ওটার মধ্যে আমি রান্না মাঝে মাঝে করছি। আর এই উনুনটা বানিয়ে দিয়েছে আমার মেয়েকে। এই যে মাসি, যেহেতু আমার মেয়ে বলছিল উনুন উনুন করছিল, তো আমার মাসি এই যে মেয়েকে ছোট্ট উনুনটা বানিয়ে দিয়েছে। উনুনটা এত ভালো লাগছে, এখান থেকেই জাল দেওয়া যাবে। আর এই দেখো উনুনটা একদম একটুখানি, এই যে এইটুকুনি উনুনটা আমার মেয়েকে দিয়েছে। তোমাদের কাদের কাদের ভালো লাগলো কমেন্ট, লাইক, শেয়ার করবে। এই যে এখন রান্না বান্নায় যে হয়ে গেছে, এখন এই যে বাসন টাসনগুলো নামিয়ে নিচ্ছি। এই যে বাসন টাসনগুলো নামিয়ে নিচ্ছি। এখন এই যে গ্যাসের ঝিকঝিকগুলো নামিয়ে নিচ্ছি। এখন হচ্ছে গ্যাসটা মুছবো, মুছে তারপর যাব বাসন মাজতে। তোমাদের কতটা কি আজকে শেয়ার করতে পারবো ঠিক বলতে পারছি না। পাশের বাড়ির থেকে জল পড়তে বলতাম না, তো ওদের ওই পাঁচিলটা ভাঙছে। তোমাদের একটুখানি জাস্ট বারান্দায় দাঁড়িয়ে দেখাবো, দেখালে বুঝতে পারবো। তো ওই মেশিন দিয়ে যেহেতু পাঁচিলটা মানে ভাঙছে, জলের ট্যাঙ্কটা, ওর জন্য মানে সেইভাবে কথা বলা যাচ্ছে না। আওয়াজ আসলে তোমরা আমার কোনো কথাই শুনতে পারবে না, জাস্ট ভিডিও শুধু দেখতে পারবে। ওই জন্য আজকে যতটা পারবো শেয়ার করবো, আর যতটা না পারবো তোমাদেরকে শেয়ার আজকে করবো না। এই জলের পাঁচিলটা ভাঙছে, তোমাদের একটুখানি শেয়ার করছি, জাস্ট একটুখানি দেখো। পাঁচিলটা ভাঙছে মেশিন দিয়েছে। রান্না করেছি, যেহেতু শনিবার নিরামিষ খাই, আর কালকে যেহেতু শিবরাত্রি, কালকে একটু শিবের মাথায় জল দেবো, ওর জন্য আজকে নিরামিষ রান্না করেছি। এই যে আলু ভাজা করেছি, আর এই যে মুগ ডাল সিদ্ধ করেছি, আর এইটা হচ্ছে এই যে সোয়াবিন করেছি, আর কিছু রান্না করিনি। আর এই নাইটিটা সেদিন হাত থেকে কিনে এনেছিলাম, তোমাদের শেয়ার করিনি। তো দাম নিয়েছিল একটু কম, ওর জন্য একটা নিয়ে এসে তাই আজকে ধুয়ে তারপর পরলাম। আর তোমরা পাশে থেকে কমেন্ট করো, শেয়ার করো, আর একটা করে লাইক সাবস্ক্রাইব করো। এই যে ছাদে আসলাম, এই যে কম্বল মিলেছি, এই যে কম্বলটা নিতে আসলাম। আর এদিকে এই দেখো আমাদের ড্রাগন গাছ মানে হয়েছিল গেল বছর কয়েকটা, এবছর এখনও হয়নি। আর আশেপাশে দেখো সব দোতলা বাড়ি। যে আর ওই গাছটা দেখো আমের বোল এসেছে পাশের বাড়িতে। আর এই যে আশেপাশে সব বাড়ি, আর আমাদের এই দেখো ওপর থেকে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে। আর ওদের ওই যে জল পড়তো বলে ওই জায়গাটা আজকে ভেঙেছে বলে ওর জন্য ভিডিও বেশি একটা করতে হয়নি। দেখো পুরো জল পড়ে দেখছো। আর আমাদের বাড়িতে দেখো জঙ্গলের মধ্যে কাদা কাদা জল পড়ে। তা এখন হচ্ছে আমি জামা কাপড় তুলবো, কম্বলটা তুলে নিয়ে যাবো। কম্বলটা যে রোদে দিয়েছিলাম, তাও কম্বলটা শুকায়নি, কালকে একটু রোদে দিলে হয়তো শুকিয়ে যাবে। আর আমি দড়িতে মেলে দিই। আর আমার তো এটা একার বাড়ি না, মানে আমার যা আর আমি থাকি। এবার সিঁড়িগুলো বিশাল, যতবার পরিষ্কার করি ততবারই সব নোংরা করে রাখে। তাও যতটা পারি করার চেষ্টা করি। একার ঘর বাড়ি হলে একা করা যায়, পাত্রী বাড়ি হলে এই একটা সমস্যা। তাই যতটা পারি পরিষ্কার করি, আর যতটা পারি না পরিষ্কার করে নিয়ে যে সিঁড়ির মধ্যে বস্তারে জামা কাপড় টাপড় সব ওই যে রেখে দিয়েছে।